খানাকুল ১ ব্লকের সরকারি আবাসনে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। আক্রান্ত ব্লক আধিকারের নাম পলাশ বাগ। তিনি কয়েক বছর ধরেই খানাকুল ১ ব্লক সংলগ্ন স্টাফ কোয়ার্টারে পরিবারসহ বসবাস করছেন বলে জানা গেছে। পলাশবাবুর দাবি, এদিন সন্ধ্যা নাগাদ তিনি তার কোয়ার্টারের সামনে পায়চারি করছিলেন। এই সময় কোয়ার্টারে আলো জ্বালার জন্য কোয়ার্টারের ভিতরে প্রবেশ করতেই তিনি দেখতে পান ৩ জন দুষ্কৃতী কোয়ার্টারের পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে বাড়ি তছনছ করছে। বিষয়টি সামনে আসতেই তিনি দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুষ্কৃতীরা পলাশবাবুর ওপর চড়াও হয়। দু তরফে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর দুষ্কৃতীরা বাথরুম লাগোয়া পাঁচিল টপকে পালিয়ে যায়। যাওয়ার সময় বাড়িতে থাকা সোনার গহনা নিয়ে পালায় দুষ্কৃতীরা। ৩ দুষ্কৃতীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল, তাই তাদের চিনতে পারেননি পলাশবাবু বলে দাবি তার। বলে এবার ঘরে ঢুকেছে, দেখি ওইটা দিয়ে কখন ৩ জন লোক ঢুকেছে। ঢুকে সব আলমারি পালমারি সব ছড়িয়ে ফেলেছে। তাদের সঙ্গে এবার ধস্তাধস্তি করতে করতে ব্যাগে কিছু গয়না ছিল, টাকা পয়সা সেইভাবে ছিল না। গয়নাগুলো কারাকারি করতে করতে কিছু কারাকারি করে নিয়ে যেতে পেরেছি আমি। তারপর আমাকে পায়ে লাগাই ঠেলে ফেলে দিয়ে ওরা ওইটা দিয়ে টপকে চলে গেছে। ওরা কি মানে একাই ছিলেন তখন আপনি এখানে কোয়ার্টারে? ৩ জন ছিল, কাউকে চিনতে পেরেছেন? মুখে কি চাপা দিয়েছিল? কি চাপা দিয়েছিল? মুখে মাছের মতো পড়েছিল। আমি মেয়েটাকে শুধু বাজারে ওখানে আনতে গেছি, আনতে গেছি। ও প্রচণ্ড কাঁদতে কাঁদতে ফোন করছে যে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আমি যে কি হলো, কেন কাঁদছে? না তুমি তাড়াতাড়ি এসো। আমি তখন জাস্ট বাজারের মুখটাই ঢুকেছি, ওকে নিয়েই আঁকার ওখান থেকে ছুটে ছুটে এসেছি। এসে দেখছি ঘরে ডাইনিং টেবিল সব পরে আমার একটা লেদারের ব্যাগেতে গয়না কিছু কেমন রাখা ছিল। কিছু কেমন মানে ভালোই গয়না ছিল, যেহেতু এখানে আজই অনুষ্ঠান বাড়িতে লাগে। একদম পুরো ছেঁড়াছিড়ি, পুরো ব্যাগ ছিঁড়ে দিয়েছে, একদম টানাটানিতে ছিঁড়ে সমস্ত রেখে দিয়েছে। ও যেগুলো কারাকারি করে রেখেছে সেগুলো মানে রূপোর কিছু, মানে শুধু মেয়েটার হাতের বালা এরকম কিছু, সমস্ত সোনাটাই ছিনে নেয়। আর পুরো আলমারি থেকে জামা প্যান্ট সব বের করে ওভারের বিছানা ওলট পালট করে একদম মানে ঘরটা দেখলাম একদম পুরো নষ্ট যাকে বলে করে দিয়ে গেছে, একদম আলমারি খুলে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দ্রুত দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।